এশিয়ার অন্যতম বড় এয়ার শো এবং প্রতিরক্ষা প্রদর্শনী হিসেবে পরিচিত অ্যারো ইন্ডিয়া সবসময়ই বিশ্বব্যাপী অস্ত্র বাণিজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এই বছর বেঙ্গালোরে অনুষ্ঠিত এয়ার শোতেও উত্তেজনার মাত্রা ছিল আরও বেশি, কারণ প্রথমবারের মতো রাশিয়ার অত্যাধুনিক স্টেলথ ফাইটার Su-57 ভারতের মাটিতে দেখা গেল, তাও আবার আমেরিকার সমমানের যুদ্ধবিমান F-35 এর সঙ্গে একই মঞ্চে। এই এয়ার শো চলাকালেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরও আলোচনার মাত্রা বাড়িয়ে দেয়। 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের পর দুই নেতা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন। তবে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ট্রাম্পের দেওয়া বার্তাটি, যেখানে তিনি বলেন ভারতকে F-35 সরবরাহের পথ তৈরি হচ্ছে, যদিও এটি সাধারণত শুধু মার্কিন মিত্র দেশগুলোর জন্যই সংরক্ষিত থাকে। এমন ঘোষণার পরপরই ব্যাঙ্গালোরের এয়ার শোতে সামরিক কর্মকর্তারা ও প্রতিরক্ষা কোম্পানিগুলো নিজেদের অবস্থান জোরদার করতে শুরু করে। ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ এবং ক্রমশই রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প সরবরাহকারীদের দিকে ঝুঁকছে। তার উপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন এবং ভারতের আসন্ন 114টি যুদ্ধবিমান কেনার $20 বিলিয়ন চুক্তি, এই সব কারণেই এবারের এয়ার শো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শোতে উপস্থিত রাশিয়া আমেরিকার প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হলেও দুই পক্ষই একে অপরের যুদ্ধবিমানকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করে। রাশিয়ার এক প্রতিনিধি Su-57 এর উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যারোবেটিক প্রদর্শনের পর দাবি করেন F-35 ততটা কৌশলগতভাবে সক্ষম নয়। তিনি আরও বলেন F-35 শুধু দুর্বল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, কিন্তু Su-57 ইউক্রেনের যুদ্ধে পরীক্ষিত। মার্কিন কর্মকর্তারা এর পাল্টা জবাবও দেন। তারা উল্লেখ করেন ইউক্রেনের নিজস্ব কার্যকরী বিমান বাহিনী নেই, তাই রাশিয়ার Su-57 যুদ্ধের বাস্তব পরীক্ষায় কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে রাশিয়ার অস্ত্রগুলোর ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি 2020 সালে চীনের সঙ্গে সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সম্পর্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার বিষয়টিও তুলে ধরেন। যদি ভারত মার্কিন যুদ্ধবিমান কেনে, তাহলে এটি দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যদিও ভারত ইতোমধ্যেই মার্কিন হেলিকপ্টার, পরিবহন বিমান ও ড্রোন কিনেছে, তবে এখনো পর্যন্ত মার্কিন যুদ্ধবিমান কেনার ব্যাপারে সংযত থেকেছে। কারণ একবার কোনো মার্কিন যুদ্ধবিমান কেনা হলে ভারতকে আগামী কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ইকোসিস্টেমের সঙ্গেই যুক্ত থাকতে হবে। ভারত 2016 সালে ফ্রান্সের 36টি রাফাল যুদ্ধবিমান কেনে এবং বর্তমানে তার বেশিরভাগ যুদ্ধবিমানই রুশ উৎপাদিত। তবে ট্রাম্পের F-35 দেওয়ার ঘোষণা ভারত ও আমেরিকার সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের কাছে আমেরিকান অস্ত্র বিক্রির প্রতি সন্দেহপ্রবণ একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, কারণ মার্কিন অস্ত্র খুবই ব্যয়বহুল এবং ভারত তার কৌশলগত স্বাধীনতা রক্ষায় আগ্রহী। তাই সম্প্রতি দুই দেশ যৌথভাবে ভারতে অস্ত্র উৎপাদনের উপর গুরুত্ব দিচ্ছে বেশি। এটি মোদির মেক ইন ইন্ডিয়া উদ্যোগকেও সমর্থন করে। ট্রাম্প ও মোদি যৌথভাবে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও পদাতিক যুদ্ধযানের নতুন ক্রয় এবং যৌথ উৎপাদনের বিষয়ে সম্মতও হয়েছেন। এছাড়া অ্যান্টি ড্রোন ও অ্যান্টি সাবমেরিন প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার চুক্তিও স্বাগত জানানো হয়েছে। F-35 কেনার প্রস্তাব ভারতীয় সামরিক পরিকল্পনার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। 2018 সালে ভারত 114টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ঘোষণা করে, যার আনুষ্ঠানিক দরপত্র 2025 সালের শুরুতে আহ্বান করা হবে। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের বোয়িং, যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, ফ্রান্সের দাসো, সুইডেনের সাব এবং রাশিয়ান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। তবে ভারতের প্রতিরক্ষা নীতিতে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কেনার উপর জোর দেওয়া হয়েছে, কারণ এগুলো কম ব্যয়বহুল এবং বর্তমান বিমান বাহিনীর ঘাটতি পূরণ করতে সক্ষম। ফলে ভারত সম্ভবত পঞ্চম প্রজন্মের উচ্চমূল্যের F-35 কিনতে অতটা আগ্রহী হবে না।
এছাড়া যেসব মার্কিন মিত্র দেশ যৌথভাবে F-35 তৈরি করেছে তারা ভারতের সঙ্গে এর প্রযুক্তি ভাগ করে নিতে আপত্তি তুলতে পারে। একই সঙ্গে ভারত নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নের প্রকল্পেও কাজ করছে। এই কারণেই লকহিড মার্টিন ভারতীয় টেন্ডারের জন্য আপডেটেড F-16 এর একটি সংস্করণ প্রস্তাব করেছে এবং ভারতে এর উৎপাদন করার পরিকল্পনাও দিয়েছে। ভারতের সামরিক ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত শুধুমাত্র প্রযুক্তি বা খরচের উপর নির্ভরশীল নয়, বরং এটি কৌশলগত স্বাধীনতা, আন্তর্জাতিক কূটনীতি এবং স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার বিষয়গুলোর সঙ্গেও সরাসরি সংযুক্ত। সুতরাং F-35 নিয়ে ট্রাম্পের বক্তব্য যে অবিলম্বে ভারতের সামরিক ক্রয় নীতিতে পরিবর্তন আনবে এমনটা নয়, বরং এটি ভারত মার্কিন প্রতিরক্ষা অংশীদারিত্বের দিক নির্দেশনার একটি বার্তা। তবে একটা বিষয় নিশ্চিত যে ভারত এখন আর শুধু অস্ত্র ক্রেতা নয়, বরং যৌথ উৎপাদনের মাধ্যমে নিজেকে প্রতিরক্ষা বাজারের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে চাইছে।